ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, অথচ নেই কোনো আধুনিক হাসপাতাল বা চিকিৎসা সেবার ব্যবস্থা। গল্পটা নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দাদের। তবে এবার সেই আক্ষেপ ঘুচানোর সময় এসেছে। বাংলাদেশের জন্য চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত ৩টি আধুনিক হাসপাতালের একটি হবে রংপুরে। ১,০০০ শয্যার বিশেষায়িত এই হাসপাতালটি ডিমলা স্থাপনের দাবিতে সরব হয়েছে সেখানকার বাসিন্দারা। আমাদের দাবি থাকবে যে হাসপাতালটা আমাদের তিস্তা নদীর উৎপত্তিস্থল ডিমলা উপজেলায় এই হাসপাতালটা প্রতিষ্ঠিত হোক। প্রাথমিকভাবে তিস্তা প্রকল্প এলাকার নিকটবর্তী স্থানে হাসপাতালটির নির্মাণের পরিকল্পনা জানানো হয়েছে। ডিমলা উপজেলা এই প্রকল্পের কাছে হওয়ায় সেখানকার মানুষরা আশার আলো দেখছে। এই উপজেলায় হাসপাতাল করার বেশ কিছু যৌক্তিক দাবি ও কারণ রয়েছে। এই অঞ্চলটি অর্থাৎ এখানে ৩টি জেলার সংযোগস্থল রয়েছে, যেখান থেকে অন্তত ২০-২৫ লাখ মানুষ এই চিকিৎসা সেবা পেতে পারে। আমি মনে করি চরা অঞ্চলের এই প্রান্তিক মানুষের সেবায় এই হাসপাতালটি এ অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত আবশ্যক। নীলফামারীর ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ড তথা পাউবোর অধীনে ডিমলা উপজেলায় ১,০০০ একরেরও বেশি পতিত খাস জমি রয়েছে। এ জমিতে হাসপাতালের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, রিসার্চ সেন্টার, হেলিপ্যাড ও অ্যাম্বুলেন্স লেন স্থাপন করা সম্ভব। জমি অধিগ্রহণের প্রয়োজন না হওয়ায় এটি দ্রুত বাস্তবায়নযোগ্য একটি স্থান। এবার দেখা যাক সেখানে হাসপাতাল তৈরির যৌক্তিক কিছু কারণ। তৃণমূল পর্যায়ে এখানে চিকিৎসা নিতে আমাদের ৭০ কিলোমিটার রংপুর জেলা শহরে যেতে হয়। যেতে যেতে রোগীদের অবস্থা অনেকটা অসুস্থ হয়ে যায়, বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু, তাদের চিকিৎসা সেবা নিতে অনেক দেরি হয়। তিস্তা পাড়ের মানুষজন বিনা চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন। আমি চাই এভাবে আর যেন প্রাণ না হারায়। দ্বিতীয়ত, আঞ্চলিক স্বাস্থ্য কাঠামো উন্নয়ন। একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থানীয় স্বাস্থ্য অবকাঠামোকে শক্তিশালী করতে পারে। রাজধানী বা বিভাগীয় শহরগুলো থেকে দূরে স্থাপিত হলে স্বাস্থ্যসেবার মানে বৈষম্য দূর হবে। এতে চীন ও বাংলাদেশের সহযোগিতা বাড়বে। তৃতীয়ত, চীনা প্রযুক্তি ও দক্ষতা। চীনের সহায়তায় তৈরি হলে হাসপাতালটি আধুনিক প্রযুক্তি ও দক্ষতা ভিত্তিক সেবা দিতে পারদর্শী হবে। ফলে ডিমলার মতো প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসা সম্ভব হবে। এছাড়া প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ডিমলায় হাসপাতাল তৈরির কিছু কৌশলগত যুক্তিও রয়েছে। ডিমলা ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের খুব কাছাকাছি। এখানে হাসপাতাল স্থাপন করা হলে শুধুমাত্র স্থানীয় নয়, বরং সীমান্ত এলাকার রোগীরা উপকৃত হবে। চিকিৎসা সেবার মান ভালো হলে এখানে পার্শ্ববর্তী নেপাল বা ভুটানের রোগীদেরও আসার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার নিকটবর্তী হওয়ায় এখানে হাসপাতালটি স্থাপন করা হলে শুধু নীলফামারী নয়, পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ পাবে। তাই এই অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল চীন বাংলাদেশ যৌথ অংশীদারিত্বের দৃশ্যমান প্রতীক হতে পারে। দীর্ঘদিন থেকে চিকিৎসা অবস্থার যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য আমাদের জরুরি ভিত্তিতে আধুনিক মানের স্বাস্থ্যসেবার দরকার। ডিমলায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল স্থাপন করলে তা শুধু একটি হাসপাতালই হবে না, বরং একটি স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক হাব হিসেবে কাজ করতে পারে। তবে এটি সফল করতে হলে সরকারের সদিচ্ছা, স্থানীয় জনসমর্থন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার।